ভাই তুমি যদি কেজিএফ এর ফ্যান হয়ে থাকো অথবা যদি তুমি রকি ভাইয়ের ফ্যান হয়ে থাকো, অবশ্যই টক্সিক মুভিটা তোমার দেখা উচিত। যে যাই বলুক, যত নেগেটিভ রিভিউ আসুক, এই মুভিটা কোনোভাবে মিস করা উচিত না। কারণ তুমি 4 বছর ধরে অপেক্ষা করে আছো কেজিএফ পার্ট 3 দেখার জন্য। এবং হ্যাঁ, রকি ভাই অবশেষে কেজিএফ পার্ট 3 নিয়ে এসেছে। না, কোনো রোস্টিং নয়, কোনো ট্রোলিং নয়, একদম জেনুইন কথা বলছি। ইয়াশ সেখানে যা পারফরমেন্স দিয়েছে, আমি জাস্ট অবাক হয়ে গেছি, মুগ্ধ হয়ে গেছি। এটা এক্সপেক্ট করিনি। নিঃসন্দেহে কেজিএফ এর ইয়াশ ভালো, কিন্তু কেজিএফ এর ইয়াশ যে অরা বিল্ড করে, যে স্লো মোশনে হাঁটে, সিগারেট ধরায়, এমনকি গুলিও যে স্লো মোশনে ছোড়ে, সে যে আসলে এত ভালো অ্যাক্টিং করতে পারে, এই সিনেমাটা না দেখলে আমি কোনোভাবে বিশ্বাস করতে পারতাম না। ইয়াশের বিরুদ্ধে ইয়াশ অর্থাৎ টিকিট, আমরা সবাই এটা জানি। তো দুই ইয়াশকে যখন আমরা মুখোমুখি দেখছি বা একই টাইম লাইনে দেখছি, তখন বিশ্বাস হচ্ছে না যে সত্যি ওই দাড়িওয়ালা ইয়াশ সে দাড়ি ছাড়া এরকম একই মানুষ। মানে ইয়াশ দুটো মানুষকে আলাদা করে দিতে পেরেছেন, একদম সেপারেট দুটো আইডেন্টিটি। হ্যাঁ, মেলোড্রামাটিক অ্যাক্টিং, কিন্তু মনে রাখতে হবে এটা কোনো আর্ট ফিল্ম দেখতে তো আমরা যাইনি। এবং এই যে সিনেমাটার নাম টক্সিক দেওয়া হয়েছে, ফিলটা আছে, টক্সিসিটিটা আছে। বাই দ্য ওয়ে, একটা জিনিস দেখাই, এই টিভিটা হলো সনির টিভি, নতুন লঞ্চ হয়েছে। এই টিভিটার ভিডিও খুব শিগগিরই আমাদের টেকসাইগাই চ্যানেলে আসবে। তবে টিভিটা দেখানোর লোভ সামলাতে পারলাম না। এই টিভিটার যে সব থেকে বড় সাইজ 115 ইঞ্চি, তার দাম কত জানেন? 29 লাখ টাকা। ইয়েস, 29 লাখ টাকা। এনিওয়ে, আবার চলুন আমরা রিভিউতে ফিরে যাই। পুরো সিনেমাটা দেখার পর কোথাও গিয়ে ওটা তুমি নিজের মধ্যেই ফিল করবে, কিন্তু তার মানে কি সিনেমাটা ভালো? দেখো, অনেস্টলি বলতে হলে যে না, টক্সিক সিনেমাটা যারা কেজিএফ এর ফ্যান তাদেরও খুব একটা ভালো লাগবে না। যারা এরকম সাইকোলজিক্যাল ডার্ক ড্রামা দেখতে পছন্দ করে তাদেরও পছন্দ হবে না। ইনফ্যাক্ট সিনেমাটা এই দুরকম সিনেমার একটা টানাপোড়েনের মাঝখানে পড়ে গেছে। এই সিনেমার শুরুটাই হয়েছিল কেজিএফ এর লেগাসি নিয়ে। যদি সেটা ধরে রাখতো, এরকম সহজ সরল গল্প থাকতো, যাতে ইমোশন থাকতো, অ্যাকশন থাকতো, ইয়াশের কিছু স্লো মোশন সিন থাকতো, হ্যাঁ সিনেমাটা আমরা বলতাম, সমালোচনা করতাম যে কেজিএফ এর মতোই হয়েছে, ইয়াশ ওই ইমেজ থেকে বেরোতে পারেনি। এটা কি সিনেমা যেখানে সবার গায়ে গুলি লাগে, শুধু হিরোর গায়ে গুলি লাগে না? এটা কি সিনেমা যখন হিরোর হাতে ছুরি থাকে তো সবাই ছুরি নিয়ে মারামারি করতে আসে, কেউ গুলি ছোড়ে না? যখন হিরো খালি হাতে মারামারি করে বা তার বন্দুকের কার্ট্রিজ বদলায়, সেই সময় সবাই অপেক্ষা করে যে হিরোর কখন ওই কার্ট্রিজ বদলানো শেষ হবে, তারপর আমরা একটু গুলি টুলি খেয়ে সুখ করে নেবো। এগুলো কেজিএফ এর যারা ফ্যান, যারা কেজিএফ দেখেছেন, পছন্দ করেছেন, তাদের খারাপ লাগতো না। তারা এইসব মেনে নিয়েই একটা ভালো ইমোশনাল, একটা সহজ সরল গল্পের সিনেমা দেখতে পছন্দ করে। কিন্তু এই সিনেমাটা সেখান থেকে জার্নি শুরু করে ক্রমশ একটা ডার্ক সাইডে ঢুকে যায়, একটা সাইকোলজিক্যাল ড্রামার দিকে টার্ন নেয়, যেখানে একা ইয়াশ এতটা ভারী যে তার উল্টো দিকে ব্যালেন্স করার জন্য 4জন নাকি 5জন কতজন নায়িকাকে রাখতে হয়েছে। নয়নতারা, হুমা কুরেশি থেকে আরম্ভ করে কিয়ারা আডবাণী বা অন্যান্য সবাই। তো তা সত্ত্বেও কোথাও ব্যালেন্স করা যায়নি, বরঞ্চ ইয়াশের উল্টো দিকে এইসব নায়িকারা প্রত্যেকেই আমাদের বিরক্তি বাড়িয়েছে। মনে হচ্ছে স্ক্রিনে সময় নষ্ট করছে এরা, কারণ এদের কারুর ক্যারেক্টার এস্টাবলিশই হয়নি। কিয়ারা আডবাণীর কিছুটা সুযোগ ছিল এবং তিনি সেই সুযোগ নিয়েছেন। বলতেই হবে যে তিনি ভালোই অভিনয় করেছেন, কিন্তু বাকি ক্যারেক্টারগুলো, সে নায়িকা হোক বা ভিলেন হোক, ইয়াশের দলের লোক হোক বা বিপরীত টিমের লোক হোক, প্রত্যেকে কেন আসছে, কি করছে, তাদের ক্যারেক্টারগুলো কোথায় হঠাৎ করে হারিয়ে যাচ্ছে, কিছুই টের পাওয়া যায় না। এবং সেটা পাওয়া যায় না কারণ এই সিনেমার মেকারদের কাঁধে, ইয়াশের কাঁধে KGF 1 আর KGF 2 এর বোঝা চেপে বসেছিল। তাদেরকে KGF এর থেকেও আরো বড় কিছু, আরো লার্জার দেন লাইফ কিছু, আরো মারকাটারি ধুমধারাক্কা কিছু করতে হতো। তাই এই সিনেমাটাতে দুনিয়ার যত রকম এলিমেন্ট আছে সব রকম একসাথে ঠোসার চেষ্টা করা হয়েছে। এডিটারের অবস্থা খারাপ হয়ে গেছে। এডিটার এত কিছু, এত রকম ভ্যারাইটি ওই 3.5 ঘন্টার মধ্যে কি করে রাখবে, এটা তার কাছে বোধহয় সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল। আলটিমেটলি সবাই গিয়ে দোষ দিচ্ছে এডিটারকে। কিন্তু এই সিনেমাটাই যদি ধুরন্ধরের মতো 2টো পার্টে হতো, অথবা KGF এর মতো যদি 2টো পার্টে হতো, তাহলেও এই সিনেমাটা বোধহয় আমরা আরো বেশি এনজয় করতে পারতাম। সিনেমাটাকে লোকে এত খারাপ বোধহয় বলতো না। হ্যাঁ, সিনেমাটাতে কোথাও লিপসিঙ্ক ঠিকঠাক নেই, ডাবিং ভালো হয়নি, কোথাও VFX একটু চোখে লাগছে, কোথাও সিনেমাটা স্লো হয়ে যাচ্ছে। বিশেষ করে সেকেন্ড হাফে একটা সময় মনে হচ্ছিল যে সিনেমাটা কোথায় যাচ্ছে, কেন চলছে, কি দেখবো, কি আছে। তবে না, যারা ধৈর্য ধরে অপেক্ষা করে বসেছিল, শেষের টুইস্টে গিয়ে তাদেরকে কিছু রিটার্ন দেবে। কিন্তু তবুও সবকিছু শেষে যখন সিনেমা হল থেকে মানুষ বেরোবে, ইয়াশ ছাড়া, ইয়াশের পারফরমেন্স ছাড়া আর কারুর কিচ্ছু মনে থাকবে না। 200 বোতল মদ, 100টা সিগারেট বা সিগার, কয়েক হাজার রাউন্ড গোলাগুলি, কয়েক কোটি বোম, সবকিছু ওয়েস্টেজ। হ্যাঁ, নিঃসন্দেহে সিনেমাটোগ্রাফি খুব ভালো, BGMও আমার খুব একটা খারাপ লাগেনি। অন্তত সবাই যেভাবে এই দার্শনিকের মতো কবি কবি ডায়লগ দিচ্ছিল, তার থেকে তো BGM ভালোই ছিল। তো আলটিমেটলি আমি কি বলতে চাইছি যে 4 বছর বা 4.5 বছর ইয়াশের ফ্যানরা ওয়েট করেছেন, তারা হল ভরিয়ে দিয়েছেন। তাদের জন্য ইয়াশ ভালো পারফরমেন্স, সেরা পারফরমেন্স নিয়ে এসেছেন। KGF এর রকি ভাইয়ের লেভেলটাকে আরো উপরে নিয়ে গেছেন। টক্সিক সিনেমাটা না,
KGF 3 হতে পারেনি, বরঞ্চ KGF 3 হওয়ার চেষ্টায় টক্সিসিটি ছড়িয়েছে। আলটিমেটলি টক্সিক সিনেমাটা কোনো সিনেমাই হয়ে উঠতে পারেনি। বারবার টাইম জাম্প, সুপারফাস্ট এডিটিং, জটিল গল্প, রায়ার গোটা জীবনের জার্নি আমাদেরকে 3.5 ঘন্টা ধরে শুধু কনফিউজড করেছে। তাই শেষে এটাই বলবো, আপনি যদি ইয়াশের ফ্যান হন, সিনেমাটা অবশ্যই মিস করবেন না। কিন্তু যদি আপনি একটা ভালো সিনেমা দেখার আশা করেন, যদি আপনার কাছে আপনার টাকা পয়সা একটু দামি হয়, তাহলে জীবনের 3.5 ঘন্টা নষ্ট করার জন্য হলে না গেলেও চলবে। একজন মানুষের জীবনে সময়ের যে কি মূল্য, সেটা রায়া এখানে জীবন দিয়ে বুঝেছে। আপনি 3.5 ঘন্টার বিরক্তি দিয়ে সেটা বুঝতে চান কিনা, সেই সিদ্ধান্ত আপনার। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।